এই শীতের সময় কিন্তু বিভিন্ন রকম সবজি আমরা পেয়ে থাকি। আর এই রাত্রের ডিনারে যদি এমন একটা রেসিপি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো দেখুন বন্ধুরা, এমন একটা সুন্দর কালারফুল যুক্ত একটা ডিনার তৈরি করে আপনাদের দেখাবো। নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পালন পরোটা। এই পালন পরোটাটা খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর এই পালন পরোটাটা যেমন সফট, নরম ও তুলতুলে হবে। বাচ্চা থেকে বয়স্করা সবাই কিন্তু খুব পছন্দ করে এই পালন পরোটাটা খাবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পালন পরোটাটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে কিন্তু এক আটি পালং শাক নিয়ে নিয়েছি। তার ভিতরে কিন্তু 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ও কিছুটা আদার টুকরো দিয়ে কিন্তু আমি পেস্ট করে নেব। আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতন ময়দা। আপনারা আটাটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে ময়দা ইউজ করেছি। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও একটু সাদা তেল দিয়ে কিন্তু সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। হাতের সাহায্যে কিন্তু এগুলো আমি ময়ান করে নেব। এবার পেস্ট করে রাখা পালং শাকটা কিন্তু এর ভিতরে দিয়ে দেব। দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা কিন্তু আমি একটু অল্প অল্প করে এর ভিতরে দেব, না হলে কিন্তু একটু হালকা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দেব। ভালো করে ময়দার সঙ্গে এটা মিক্স করে মেখে নেব। মেখে নেওয়ার পরে কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। আর দেখুন কালারফুল কত সুন্দর হয়েছে। প্রকৃতির কালারটা কত সুন্দর না বলুন। একটু কিন্তু কালার ইউজ করিনি, কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে ভাবতেই পারিনি। আর এই পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। বাচ্চাদের কিন্তু খাওয়ানো উপকার। যে সকল বাচ্চারা পালং শাক খেতে চান না সেই সব বাচ্চাদের কিন্তু আটা দিয়ে এই পালং শাকটা মেখে কিন্তু এরকম রুটি করে তাদের খাওয়াতে পারেন। দেখুন এখানে বেশ কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি। এবার কিন্তু আমি এগুলো রুটির মতন করে বেলে নেব। আপনাদের যেমন ইচ্ছা বেলতে পারেন, 3 কোনা কিংবা চৌকোভাবেও কিন্তু পরোটাগুলো বেলতে পারেন। আমি এখানে রুটির মতন গোল গোল করে বেলে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সবকটাই রুটি বেলা হয়ে গেল। এখানে কিন্তু আমি রুটির শেপেই কিন্তু পরোটাগুলো বানিয়েছি। আর কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন কালারটা। দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। বাচ্চারা কিন্তু এমন পরোটা দেখলে কিন্তু খেতে ইচ্ছা করবে। আপনারাও কিন্তু বাড়িতে এমনভাবে তৈরি করে খাওয়াতে পারেন। দেখতেই পেলেন আমি কিভাবে পরোটাগুলো ভেজে নিলাম। প্রথমে কিন্তু শুকনো কড়াই কিন্তু আমি পরোটাগুলো একটু উল্টেপাল্টে ভেজে নেব। তারপরে কিন্তু আমি হালকা হালকা তেল দিয়ে কিন্তু পরোটাগুলো ভেজে নেব। খুব অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যায় আর নরম তুলতুলে আর সফট হয়, মুখে দিলেই কিন্তু গলে যাবে। দেখুন একে একে কিন্তু এমনভাবে সবকটা পরোটাই আমি ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু বন্ধুরা একদম সময় লাগে না, ঝটপট করে কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যায়। খুব অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। সবগুলো পরোটাই কিন্তু একইভাবে ভেজে নেব। আর এই পরোটাগুলো কিন্তু আমি সার্ভ করলাম হান্ডি চিকেন আর টক দই। রাত্রের ডিনারে কিন্তু এরকম একটা রেসিপি হলে কিন্তু কোনো কথাই হবে না। আপনারাও বাড়িতে ঝটপট এমনভাবে পালনের পরোটা বানিয়ে নিন। দেখুন কতটা সফট ও নরম হয়েছে। একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নিয়ে আসছি পরের একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।